আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। নির্বাচনে বিপুল জয়ে বিএনপি চেয়ারম্যানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। বিকেলে তারেক রহমানের ব্রিফিং। সোম অথবা মঙ্গলবার নতুন এমপিদের শপথ। তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা হচ্ছে 40 থেকে 50 সদস্যের। গুরুত্ব পাবেন অভিজ্ঞ জ্যেষ্ঠ নেতারা। প্রতিমন্ত্রীর দৌড়ে ছাত্রদলের সাবেক এক ঝাঁক নেতা। সামগ্রিক ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করবে জামায়াত। বিভিন্ন জায়গায় হামলার অভিযোগ, নিন্দা জানালেন আমির। এবারের ভোট শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক হয়েছে মূল্যায়ন ইউরোপিয়ান ইউনিয়নের। গণতন্ত্রের পথে যুগান্তকারী পদক্ষেপের আশাবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা এই বিজয়কে গণতান্ত্রিক উত্তরণের পথে ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেন। বলেন, জনগণের এই রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার প্রত্যাশা, তারেক রহমানের প্রজ্ঞা ও জনকল্যাণমুখী চেতনা দেশকে স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। যাচ্ছি তার কাছে। বিজয়, তারেক রহমানের আজকের কার্যক্রম নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, সে বিষয়ে বিস্তারিত জানতে চাই। অনেক সকাল থেকেই জানাচ্ছিলাম যে তারেক রহমানের আজকে একটি হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি গণমাধ্যম কর্মীদের সাথে একটি মতবিনিময় সভা, পাশাপাশি প্রতিক্রিয়াও জানাবেন। যেহেতু গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন তিনি এবং 212টি আসনে, জোট সহ 212টি আসনে কিন্তু তিনি জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এছাড়াও যদি বলি যে সকাল থেকেই কিন্তু বিএনপি অফিসের সামনে আমি ছিলাম। সকাল নাগাদ কিছুক্ষণ আগে তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন এবং আমি জানি যে আর আধা ঘন্টার মধ্যে হয়তো তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টাল উদ্দেশ্যে রওনা দিবেন। এছাড়াও যদি একটু বলে রাখতে চাই যে এবারের নতুন বাংলাদেশে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে একটি মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে এবং যেখানে 40 থেকে 50 জনের একটি মন্ত্রিসভা হবে এমনটাই আমরা জানতে পেরেছি। এবং সেই মন্ত্রিসভায় কিন্তু জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি তরুণ যারা রাজনীতিবিদ রয়েছে, যারা তরুণ রাজনীতিবিদ, তাদেরও একটি ভালো প্রাধান্য থাকবে এমনটাই আমরা জানতে পেরেছি। 40 থেকে 50 সদস্যের মন্ত্রিসভা গঠন করবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে যেমন গুরুত্ব পাবেন মন্ত্রণালয় সামলানোর অভিজ্ঞতা সম্পন্ন জ্যেষ্ঠ নেতারা, তার পাশাপাশি প্রতিমন্ত্রী হিসেবে থাকবেন ছাত্রদলের সাবেক এক ঝাঁক তরুণ নেতা। এছাড়াও তারেক রহমানের সঙ্গে এতদিন নিবিড়ভাবে কাজ করা 4-5 জনকে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে টেকনোক্র্যাট মিনিস্ট্রিতে। আর সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হওয়ার পর অন্তত 3 জনকে আনা হবে মন্ত্রিপরিষদে। গত দুদিন স্থায়ী কমিটির সদস্যদের সাথে আলোচনায় এসব বিষয়ে আলাপ করেছেন চেয়ারম্যান তারেক রহমান, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো নেতাই কোনো কথা বলেনি এখন পর্যন্ত। নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর মায়ের মৃত্যু, দলের চেয়ারম্যানের দায়িত্ব, অতঃপর জনরায়ে বিএনপিকে 2/3 আসনে জয়ী করে রাষ্ট্র ক্ষমতা আনলেন তারেক রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে সেই তারেক রহমানই হতে যাচ্ছেন দেশের 11তম প্রধানমন্ত্রী। এতে করে 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাবে বাংলাদেশ। নিরাপদ শহরে চারদিকে আলোচনা কেমন হতে পারে তারেক রহমানের ক্যাবিনেট, দলের স্থায়ী কমিটির সদস্যরা এ নিয়ে মুখে কুলু পেটেছেন। যদিও শনিবার দলের সিনিয়র সদস্যদের গুলশান কার্যালয়ে ডেকে মতামত নেন বিএনপি চেয়ারম্যান। বৈঠকে ছিলেন এমন 2 জন নেতা যমুনা নিউজকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন 2001-06 সালের মতোই বড় মন্ত্রিপরিষদ গঠন করতে যাচ্ছেন তারা। সংখ্যাটা হতে পারে 45, যেখানে স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, ডাক্তার AZM জাহিদ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজউদ্দিন আহমদ, সেলিমা রহমান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এছাড়া আমানুল্লাহ আমান, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল্লাহ আল মিন্টু, বরকতুল্লাহ বুলু, রেজা কিবরিয়া, অ্যাডভোকেট ফজলুর রহমান, নুরুল ইসলাম মনি,
এহসানুল হক মিলন, রাশিদুজ্জামান মিল্লাত, আসাদুল হাবিব দুলু, জাকারিয়া তাহির সুমন, দীপেন দেওয়ানের দায়িত্ব পাওয়ার সম্ভাবনার কথা জানা গেছে। তারেক রহমানের মন্ত্রিপরিষদে ছাত্রদলের সাবেক নেতাদের আধিপত্য থাকছে। প্রতিমন্ত্রী হিসেবে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, রকিবুল ইসলাম বকুল, অনিন্দু ইসলাম অমিত, সুলতান সালাউদ্দিন টুকু, শামা ওয়াইদ, এস এম জিলানি, শামীম কায়সার লিঙ্কন, হাবিবুর রশিদ, নওশাদ জমিরের নাম আলোচনায়। সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুটি পৃথক বার্তায় তাদের অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। জামায়াত আমিরের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনী প্রচার পর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত জামায়াত ইসলামীর রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে। পৃথক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি যেই সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এই সাফল্য কেবল শুধুমাত্র নির্বাচনী পরিসংখ্যানের বিষয় নয়, এটি তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয়, স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ। সামগ্রিক ফলকে স্বীকৃতি দিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি। সেখানে জামায়াত আমির বলেন, নির্বাচনের ফলাফল নতুন একটি রাজনৈতিক অধ্যায়ের সূচনা। জনগণের আস্থা অর্জনের পাশাপাশি ক্ষমতাকে প্রশ্ন করাই হবে জামায়াতের লক্ষ্য, এমনটাও জানান ডাক্তার শফিকুর। বলেন, এর মাধ্যমে ভবিষ্যতের জন্য দায়িত্বশীলতা অর্জনের পথ সুগম হবে। এদিকে সকালে আরেক ফেসবুক পোস্টে তিনি বলেন, বিএনপির মতের সাথে ভিন্ন রাজনৈতিক অবস্থান রাখার কারণে নিরীহ নাগরিক ও ভোটাররা সহিংসতার শিকার হচ্ছেন। তিনি এই সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বলেন, যে জাতি সদ্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে সে জাতির বুকে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রতিহিংসার রাজনীতির কোনো স্থান নেই। এইসব ঘটনা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান জামায়াত আমির। 2008 সালের পর এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক ছিল, এমন মন্তব্য করেছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। সকালে ইইউ পর্যবেক্ষণ দলের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটা বলেন তিনি। জানান, কোনো ধরনের সহিংসতাকেই সমর্থন করে না ইউরোপীয় ইউনিয়ন, সেটি শারীরিক হোক অথবা ভার্চুয়ালি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সোশ্যাল মিডিয়া অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিল বলেও মন্তব্য করেন এজাবস। অন্যদিকে প্রধান সারির গণমাধ্যমগুলোর প্রার্থী ও নির্বাচনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে বলেও তার অভিমত। সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কমিশন প্রধান বলেন, বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নে এই নির্বাচন গ্রহণযোগ্য ছিল, গণতন্ত্রের ক্ষেত্রে যা যুগান্তকারী পদক্ষেপ রাখতে পারে। তিনি আরও বলেন, ভোট পরবর্তী সময় সকল রাজনৈতিক দলগুলো তাদের সমর্থকদের সহিংসতা থেকে দূরে রাখতে চেয়েছে, যা ইতিবাচক। Which is there, and of course, we still expect that the Bangladesh authorities will, solve those issues as transparently and as fast as possible. বাগেরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুরুতর আহত